কে তুমি? জি, কার কাছে এসেছো? মানে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে 90 দশককে অনেকেই স্বর্ণযুগ হিসেবে অভিহিত করেন। এই সময়ে যে কজন অভিনেত্রী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন শাবনূর। তিনি শুধু একজন সফল নায়িকা নন, বরং এক প্রজন্মের রোমান্টিক স্বপ্নের প্রতীক। তার অভিনয়, ব্যক্তিত্ব এবং দর্শক সংযোগ তাকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এক অনন্য অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। শাবনূরের প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিনি 17 ডিসেম্বর 1979 সালে যশোর জেলার নাভারণে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি সাংস্কৃতিক পরিবেশে বড় হন। তার পরিবারে শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহ থাকায় অভিনয়ের প্রতি আকর্ষণ তৈরি হয় খুব অল্প বয়সেই। পরিবারের সহায়তায় তিনি চলচ্চিত্রে প্রবেশের সুযোগ পান, যা পরবর্তীতে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শাবনূরের চলচ্চিত্রে যাত্রা শুরু হয় 1993 সালে চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল না হলেও এটি তাকে চলচ্চিত্র জগতে পরিচিতি এনে দেয়। পরবর্তীতে 1994 সালে তুমি আমার সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন। এই ছবিতে তার সহ অভিনেতা ছিলেন সালমান শাহ। এই জুটি দ্রুতই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। বাংলা চলচ্চিত্রে শাবনূরের সবচেয়ে বড় সাফল্যের একটি কারণ ছিল সালমান শাহের সঙ্গে তার জুটি। তারা একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং অধিকাংশই ছিল ব্যবসায়িকভাবে সফল। এই জুটি রোমান্টিক চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করে। স্বপ্নের ঠিকানা, সুজন সখী ইত্যাদি চলচ্চিত্র তাদের জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে যায়। তাদের রসায়ন এতটাই জনপ্রিয় হয় যে দর্শকরা তাদের বাস্তব জীবনেও জুটি হিসেবে কল্পনা করতে শুরু করে। শাবনূর শুধু একজন নির্দিষ্ট নায়কের সঙ্গে সীমাবদ্ধ থাকেননি, তিনি কাজ করেছেন বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে। রিয়াজ, মান্না, ফেরদৌস, সাকিব খান, অমিত হাসান এদের মধ্যে অন্যতম। তার অভিনীত চলচ্চিত্র সংখ্যা 150-এরও বেশি, যা তাকে বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং সফল অভিনেত্রীতে পরিণত করেন। তিনি দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে রোমান্টিক, পারিবারিক এবং সামাজিক নানা ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনয়ের বৈচিত্র্য তাকে শুধু জনপ্রিয় নয়, সমালোচকদের কাছেও গ্রহণযোগ্য করে তোলে। শাবনূরের অভিনয় দক্ষতা তাকে বহু পুরস্কার এনে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2 নয়নের আলো চলচ্চিত্রের জন্য 2005 সালে তিনি এই পুরস্কার পান। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস পুরস্কার একাধিকবার পেয়েছেন তিনি। মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বহুবার। এই পুরস্কারগুলো তার অভিনয় জীবনের গুণগত মানের প্রমাণ বহন করে। শাবনূরের অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার স্বাভাবিকতা। তিনি চরিত্রে নিজেকে এতটাই মিশিয়ে দিতে পারতেন যে দর্শকরা তাকে বাস্তব মনে করতেন। তার আবেগ প্রকাশের দক্ষতা, রোমান্টিক দৃশ্য, স্বাভাবিকতা, সংলাপ বলার স্বতঃস্ফূর্ততা, দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন, সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী তিনি 90 দশকে সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে বিবেচিত হন। শাবনূর 2012 সালে ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ে করেন এবং পরে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। তার একটি সন্তান রয়েছে। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। বর্তমানে তিনি সন্তানসহ বিদেশে বসবাস করছেন, যদিও মাঝে মাঝে দেশে আসেন এবং মিডিয়ায় উপস্থিত হন। 2010 সালের পর শাবনূর চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দেন। এর প্রধান কারণ ছিল তার ব্যক্তিগত জীবন এবং বিদেশে স্থায়ী হওয়া। তবে তিনি পুরোপুরি চলচ্চিত্র থেকে দূরে সরে যাননি। মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ
এবং চলচ্চিত্রে ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শোনা যায়। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে শাবনূরকে প্রায় স্বপ্নের নায়িকা বা রোমান্টিক কুইন হিসেবে উল্লেখ করা হয়। তিনি 90 দশকের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রীদের একজন। তার চলচ্চিত্রগুলো এখনও দর্শকদের মধ্যে জনপ্রিয়। তার অভিনয় নতুন প্রজন্মের অভিনেত্রীদের জন্য অনুপ্রেরণা। শাবনূর শুধু একজন অভিনেত্রী নন, তিনি একটি সাংস্কৃতিক আইকন। তিনি রোমান্টিক চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে যান। তার অভিনীত চলচ্চিত্রগুলো প্রেমের গল্পকে জনপ্রিয় করে তোলে। তার পোশাক, সাজসজ্জা এবং স্টাইল তরুণদের মধ্যে ব্যাপকভাবে অনুকরণ করা হতো। যে কোনো সফল ব্যক্তির মতো শাবনূরও সমালোচনার মুখোমুখি হয়েছেন। কেউ কেউ তার অভিনয়কে একঘেয়ে বলেছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় বিতর্ক হয়েছে বিস্তর। দীর্ঘ বিরতির কারণে তার ক্যারিয়ার ধারাবাহিকতা হারিয়েছে। তবে এসব সত্ত্বেও তার জনপ্রিয়তা কখনো পুরোপুরি কমেনি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে শাবনূরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজও বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে এক আবেগের নাম। শাবনূর শুধু একজন অভিনেত্রী নন, তিনি একটি যুগের প্রতীক। তার অভিনয়, ব্যক্তিত্ব এবং দর্শকের সঙ্গে সংযোগ তাকে অমর করে রাখবে। তার জীবন আমাদের শেখায় প্রতিভা, পরিশ্রম এবং সুযোগের সমন্বয় একজন মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। যদিও তিনি বর্তমানে চলচ্চিত্রে খুব সক্রিয় নন, তবুও তার অবদান বাংলা চলচ্চিত্রে চিরস্থায়ী হয়ে থাকবে।